হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো। আর আমিও কিন্তু বেশ ভালো আর সুস্থ আছি। আমি মমতা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, আর তোমাদের সাথে সকাল সকাল আড্ডা জমিয়ে দিতে। আজ হলো মঙ্গলবার, আর এখন ঘড়িতে ওই সকাল 7টা মতন বাজছে। আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, সকাল 6টা নাগাদ ঘুম থেকে আজ উঠেছিলাম, আর অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ ঘুমটা হঠাৎই সকালে ভেঙে যায় বলে আর শুয়ে থাকলাম না, উঠেই পড়লাম। আর তারপরে সংসারে যত সমস্ত বাইরের বাসি কাজগুলো ছিল ওইগুলো আগেই সেরে নিয়েছি। আর এই যে তারপরে দেখো, তোমাদের সাথে কিন্তু সকালের ওয়েদারটা শেয়ার করলাম, কারণ সকাল 7টা থেকে দেখছি খুব সুন্দর বাইরের রোদ উঠেছে। আর কদিন ধরেই না এখানে একটুখানি ঠান্ডাটা কমেছে, আর তার সাথে কিন্তু খুব সুন্দর রোদেরও দেখা পাচ্ছি। আর এই যে দেখো, তারপরে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই নতুন নতুন গাছগুলো। আমার বাড়ির নতুন অতিথি বলতে পারো, কারণ ওই রোববার যে মার্কেটে গিয়েছিলাম সেদিন আসার পথে বলেছিলাম না ফুল গাছের দোকানে ঢুকেছিলাম, তখন এই গাছগুলো কিনে এনেছি। তবে জানো তো, সোমবার দিন শরীরটা খারাপ থাকার কারণে তোমাদের জন্য তো ভিডিও রেডি করতে পারিনি, আর তার সাথে এই গাছগুলোকেও না ঠিকঠাক জায়গায় রাখতে পারিনি। তো একটা ব্যাগের মধ্যেই রাখা ছিল, ওখান থেকে খুলে আজকেই রোদের মধ্যে রেখে দিলাম। আর বাড়িতে যেহেতু এখনও টব কেনা হয়নি, তো সেই জন্য যেগুলোতে এনেছি ওইগুলোতেই ওভাবে রেখে দিয়েছি, শুধুমাত্র গাছে একটুখানি জল দিয়ে দিয়েছি আর রোদে রেখে দিলাম। বন্ধুরা, তোমরা তো জানোই যে সকালবেলা আমার সারণীকে পড়ানো থাকে। আর যারা নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো তাদের জন্য জানিয়ে রাখি, সকালে আমি একজন স্টুডেন্টকে পড়াই, ওর নাম হলো সায়নী। আর ওর বাড়ির পাশে কদিন ধরেই বিয়েবাড়ি চলছে, তো সেই কারণে দু একদিনও পড়তে আসবে না। আর এই যে সকাল সকাল উঠে সেই কারণে কিন্তু ওকে পড়ানো নেই বলে আমার সংসারের বেশ অনেকগুলো কাজ কিন্তু আমি রীতিমতো সেরে ফেলেছি। প্রথমে তো বাসি কাজগুলো আগেই সেরে নিয়েছি, সেটা তোমাদের বললাম। আর ওই যে তারপরে ফুলের গাছগুলোকে একটুখানি রোদে রেখে এসে এই যে বেডরুমে চলে এসেছি। এখন এসে বেডটাকে খুব ভালো করে গুছিয়ে নেব। আর শীতের দিনের যা সরঞ্জাম বিছানার ওপরে, এগুলো গোছাতে গোছাতেই মনে হয় 15-20 মিনিট চলে যায়। তো যাই হোক, সাজিয়ে গুছিয়ে রাখলে সমস্ত জিনিসটাই কিন্তু দেখতে ভালো লাগে। এই যে গোছানোর পরে কিন্তু বিছানাটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, দেখতে দেখতে বিছানাটাও গুছিয়ে নিলাম। এবারে চলো জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি। এই যে রবিবার পরে গিয়েছিলাম মার্কেটে, সেই জামা কাপড়গুলো না এখনও গোছাতে পারিনি, কারণ এই যে শরীরটা একটু খারাপ ছিল। শরীর খারাপ থাকলে না কোনো কিছুই করতে ইচ্ছে করে না, তবে সংসারে যে কাজগুলো না করলেই নয় সেগুলো তো করতেই হবে। বন্ধুরা, তোমরা তো রবিবারের ব্লগটায় লক্ষ্যই করেছো যে রবিবার দিন বেশ অনেকখানি জামা কাপড় আমি কেচে দিয়েছিলাম, তবে সেদিন জামা কাপড়গুলো শুকোয়নি বলে সেগুলো কাল শুকিয়েছে। তবে কাল শরীরটা খারাপ থাকার কারণে কোনো কাজই সেইভাবে করে উঠতে পারিনি বলে আলনার ওপরেই অগোছালো হয়ে পড়েছিল। আর এই যে হাতে যেহেতু অনেকটাই সময় রয়েছে আজকে, তাই ভাবলাম ঘরের কাজগুলোই না হয় প্রথমে গুছিয়ে করি, তারপর না হয় বাকি কাজগুলো সেরে নেব। আর বন্ধুরা, সংসারের কাজগুলো একবার যদি চটপট ফুল এনার্জির সাথে করতে শুরু করে নেওয়া যায়, দেখবি পরপর কিন্তু কাজগুলো হতে থাকে। তখন কিন্তু আর ইচ্ছে করে না যে কাজের মাঝে একটুখানি রেস্ট নিই। আমার তো মনে হয় যেন একভাবে কাজগুলো পরপর করে গেলে পরে হয়তো রেস্টের জন্য একটু এক্সট্রা সময় পাওয়া যাবে। আর এই যে দেখো, দেখতে দেখতে আর তোমাদের সাথে গল্প করতে করতে বেশ সমস্ত জামাকাপড় কিন্তু গুছিয়ে ফেলেছি। চলো এইবার কিছু জামাকাপড় নিয়ে গিয়ে ও ঘরে আলনাতে সাজিয়ে রাখি। বন্ধুরা, আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও, আর এরই সাথে একটা সুন্দর কমেন্ট করে জানিও। আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি দেখে থাকো বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, আর এরই সাথে আমার ভিডিও সম্পর্কে একটা সুন্দর কমেন্ট করে জানাতে পারো। তাহলে কিন্তু আমি আরও বেশি উৎসাহী হতে পারবো, আর তোমাদের জন্য আরও নতুন নতুন সুন্দর ভিডিও প্রেজেন্ট করতে পারবো।
বন্ধুরা, আমি প্রতিদিন সকালবেলা চেষ্টা করি কিছুটা সময় হাতে নিয়ে ঘরের কাজগুলো প্রথমে করে নিতে। তবে কখনো কখনো যদি লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে, তাহলে সেক্ষেত্রে কিছুটা কাজ আমি কিন্তু বিকেলের জন্য রেখে দিই। আসলে সংসারের কাজগুলো কিন্তু আমাদের এইভাবে মেনটেন করতে হয়। কোনো রকম রেগুলারিটি কিন্তু থাকে না আমাদের সংসারের কাজে, যে এটার পর ওটা করতে হবে বা ওটার পর এটা না করলে হবে না, এমনটা কিন্তু কখনোই নয়। আসলে সংসারের কাজগুলো নিজের সুবিধা মতন করেই আগে পরে করে নিতে হয়। আর এই যে প্রত্যেক দিন সকালবেলা আমি চেষ্টা করি হাতে একটুখানি সময় নিয়ে যদি ঘরের কাজগুলো করে নিতে পারি, তাহলে কিন্তু একটা দিক সারা হয়ে যায়, আর পরের অন্যান্য কাজগুলো কিন্তু ধীরে ধীরে করলেও খুব একটা অসুবিধে হয় না। আর এই যে দেখো, কথা বলতে বলতে বেশ অনেকগুলো কাজ কিন্তু আমি এর মধ্যে সেরে ফেলেছি। আলনাটাও ওদিকে গুছিয়ে নিলাম, আর তারপরে এই যে বিছানাটাকেও ঝেড়ে নিয়েছি। আর আমার যে কুর্তিটা পরে গিয়েছিলাম সেদিন, সেটা কিন্তু আলমারিতে ভরে রেখে দিয়েছি। জামা কাপড়গুলো জায়গা মতো গুছিয়ে রেখে এই যে দেখো, এখন এই টেবিলটা গোছাতে চলে এসেছি। আসলে এই টেবিলটার ওপরে না প্রত্যেক দিন ব্যবহারের জিনিসপত্রগুলো থাকে বলে প্রত্যেক দিনই এই টেবিলটা এলোমেলো হয়ে যায়। তবে ওই যে হাতে কিছুটা সময় নিয়ে সকালে হোক বা বিকেলে আমি কিন্তু এই টেবিলটা গুছিয়ে রাখি। যদিও এখানে অল্প কয়েকটা জিনিসই রয়েছে, তবে গুছিয়ে রাখলে আমরা কিন্তু চাইলেই হাতের কাছে জিনিসটা পেয়ে যাই। সেই জন্য আমি চেষ্টা করি ঘরটাকে বড্ড গুছিয়ে রাখার। আর এই যে দেখো, দেখতে দেখতে অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু টেবিলটা আমি গুছিয়ে ফেলেছি। ড্রেসিং টেবিলের পাশে এই যে ট্রেটা রাখা রয়েছে, এখানে তো একটা উলের কভার পেতে দেওয়া থাকে সব সময়। তো ওটাও আমি রবিবার দিন ধুয়ে দিয়েছিলাম, তবে রবিবার শুকোয়নি বলে এটা আর পাতা হয়নি। তাই ভাবলাম আজকে এখন এই জায়গায় এই কভারটা পেতে দিই, আর তারপরে ট্রের ওপরে সমস্ত জিনিসপত্র ভালো করে আগের মতো গুছিয়ে রাখি। বন্ধুরা, আমাদের প্রত্যেক মেয়েদেরই সংসারে কিন্তু অগুন্তি অনেক ধরনের কাজ থাকে, যেগুলো হয়তো সবটা ক্যামেরার সামনে সবসময় তোলা সম্ভব হয় না। তবে এই সংসারের কাজের ব্যস্ততার মধ্যেও যদি আমরা একটু কয়েক মিনিট ঘরটা গোছানোর জন্য সময় দিতে পারি না, তাহলে সেটা কিন্তু আমাদের ঘরটারও সৌন্দর্য যেমন বাড়িয়ে তোলে, আর তারই সাথে আমাদের মনেও কিন্তু একটা আলাদা শান্তি এনে দেয়। আমার কিন্তু এই জিনিসটা খুবই কাজ করে। সেই জন্য আমি সব সময় চেষ্টা করি আমার ঘরটাকে যেন আমি একটুখানি সময় বের করে গুছিয়ে রাখতে পারি। আসলে ঘর যদি অগোছালো থাকে বা আমার ঘরের কোনো জিনিস যদি অগোছালো থাকে, আমার কিন্তু একদমই মন বসতে চায় না। তবে কখনো কখনো শরীর খারাপ থাকলে তখন তো আর সেই অবস্থায় কাজগুলো করে ওঠা সম্ভব হয় না। সেটা আমারই হোক বা অন্য কারোরই হোক, সবার ক্ষেত্রেই কিন্তু এইরকমটা হয়ে থাকে। শরীর খারাপ থাকলে কোনো কিছুই কিন্তু করতে ইচ্ছে করে না। আসলে শরীরে এনার্জিটাই কিন্তু বড় কথা। এনার্জি না থাকলে দেখবে সংসারে কোনো কাজই কিন্তু সেই রকমভাবে করে ওঠা সম্ভব হয় না। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে সংসারের বেশ অনেকগুলো কাজই কিন্তু আমি এর মধ্যে সেরে নিয়েছি। ওদিকে দুটো ঘর গুছিয়ে নিলাম, তারপরে ঘর দুটো আমি ঝেড়ে নিয়েছি। তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসেই প্রথমে গ্যাসটা ভালো করে মুছে নিলাম, আর তার সাথে ওয়ালের টাইলসটাও কিন্তু মুছে নিয়েছি। কারণ কাল রাতে রান্না করার পরে না গ্যাসটা মোছা হয়নি। যেহেতু শরীরটা ভালো ছিল না, তাই ভাবলাম এটা না হয় পরের দিন সকালে করা যাবে। তো সেই জন্য দেখো, এসেই প্রথমে গ্যাসটা মুছে নিলাম, আর তারপরে এই যে একটুখানি চাউ চাউ সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। সকাল সকাল ইচ্ছে হলো আজ একটু চাউ চাউ বানিয়ে ফেলি। তো এই যে প্রথমে একটুখানি লঙ্কা, আলু আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তারপরে এই যে তার মধ্যে একটুখানি ডিম ফেটিয়ে দিলাম, আর এই যে সেদ্ধ করা চাউ চাউটা দিয়ে দিয়েছি। একটা প্যাকেটই আজ রান্না করেছি। আসলে আলু, পেঁয়াজ এগুলো মিশিয়ে দিলে না পরিমাণটা অনেকটাই বেড়ে যায়। তো সেই জন্য 2-3 জনের জন্য এই একটা প্যাকেটই যথেষ্ট। তো চলো, দেখতে দেখতে কিন্তু আমার চাউ চাউটাও বানানো হয়ে গেছে। সাথে কিছুটা ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, যেটা কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো চলো, তোমাদের সাথে কিছুটা কথা বলতে বলতে এখন সকালে টিফিনটা সেরে ফেলি। বন্ধুরা, আমার মনে হয় ধৈর্য, পরিশ্রম আর একটু ভালোবাসা ছাড়া কোনো ক্ষেত্রেই কিন্তু কেউ সহজে সফল হতে পারে না। কারণ যে কোনো কাজের ক্ষেত্রেই যদি ভালোবাসাটা না থাকে, তাহলে সেই কাজটা একদিন করতে ভালো লাগবে, 2 দিন করতে ভালো লাগবে, পরে কিন্তু সেই কাজটা আর করতে ভালো লাগে না। এটা কিন্তু আমি অনেক ক্ষেত্রেই দেখেছি। সেই জন্য আমি চেষ্টা করি আমার ভালোবাসার কাজগুলোকে খুব সুন্দরভাবে আগলে রেখে করার।
আর এই সংসারে কাজগুলো তো অবশ্যই এগুলো ভালো রাখার কাজ, ভালো লাগার কাজ, কারণ সংসারের সাথে জড়িত রয়েছে আরও অনেকজন পরিবারের মানুষ। যেমন তোমরা আমার পরিবার, ঠিক তেমনই আমার পরিবারের সদস্যরাও কিন্তু আমার কাছে অনেকটাই আপন। সংসারে কাজগুলোর সাথে সাথে তাদেরও ভালোবাসা দিয়ে যত্নে আগলে রাখাটাও কিন্তু আমার একটা দায়িত্ব। আমি মেয়ে হই বা কোনো বাড়ির বউ, আমি চেষ্টা করি আমার দায়িত্বটাকে সঠিকভাবে পালন করার। আর তোমরা যেহেতু আমার ইউটিউব ফ্যামিলি, সেই জন্য আমি আমার মনের সমস্ত কথা এই এক একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর তোমরা যদি আমার মতামতের সাথে একমত হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা জানাতে পারো, তাহলে কিন্তু আমার অনেকটাই বেশি ভালো লাগবে। সকালে টিফিনটা সেরে নিলাম, আর তারপরে যে সমস্ত বাসন বেরিয়েছিল, মানে ওই ট্রে বাটি যা যা ছিল সমস্তটাই কিন্তু ধুয়ে ওখানে গ্যাসের সাইডে উপর করে রেখে দিয়েছি। আর তারপরে কেটলিতে কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি, কারণ আমি স্নান করে নেব। আর স্নানের আগে ভাবলাম এই যে নাইটিটা কাল পরেছিলাম সেটা একটুখানি সার্ফের জলে কেচে দিই। আসলে এত সুন্দর রোদ উঠেছে তো, তাই ভাবলাম ছাদের ওপরে যদি একটুখানি সকাল সকাল ধুয়ে দিয়ে মেলে দেওয়া যায় তাহলে কিন্তু জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর জামা কাপড়গুলো না শুকালে না ওই যে একটা স্যাঁতসেঁতে মতন গন্ধ হয়, সেটা আমার বড় বিরক্তিকর লাগে। সেই জন্য চেষ্টা করি সকাল সকাল জামা কাপড়গুলো ধুয়ে দেওয়ার, যেন বেলা শেষে সেগুলো শুকিয়ে যায়। আর এই যে দেখো, দেখতে দেখতে কিন্তু আমি স্নানটাও সেরে ফেলেছি। তারপরে ক্রিম সিঁদুর লাগিয়ে নিলাম, আর এই যে ঠাকুর ঘরের সামনে চলে এসেছি। এখন তুলসী গাছে একটুখানি জল দিয়ে দেব। প্রত্যেক দিন স্নান করে উঠে যেমন তুলসী গাছে জল দিয়ে থাকি, ঠিক তেমনই বেলগাছ আর পাকুড় গাছেও কিন্তু আমি জল দিই। আর এই যে জলটা ঢেলে এসে সোজা চলে এলাম ছাদের ওপরে। এসে এই যে ভেজা নাইটিটা আমি এখানে মেলে দেব। তবে ছাদের ওপরে দড়িটা টাঙানোটা না বেশ ভালোই হয়েছে জানো তো, চটপট করে জামা কাপড়গুলো রোদে শুকিয়ে যায় এখানে। আর এখন অফিসের সময় কিন্তু হয়ে গেছে, তাই ল্যাপটপ নিয়ে বিছানাতে চলে এলাম। আর এরই সাথে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।